বাংলাদেশের জার্নালিজম তো সত্যিকার অর্থে আমরা যেটা দেখছি সেটা হচ্ছে যে অনেক বেশি মানে গভর্নমেন্ট দ্বারা রেগুলেটেড ছিল। সেই জায়গা থেকে আমরা আসলে বের হতে চাচ্ছি। সেই বের হওয়ার জন্য আমরা যেই সময়টাকে আমাদের ওই গভর্নমেন্টের 11 মাস হলো, 11 মাসে আমরা চাচ্ছি যে এমন একটা ভাইব্রেন্ট প্রেস ফ্রিডমের জায়গা তৈরি হোক যেখানে সবাই তার জার্নালিজমটা করতে পারবেন। অবশ্যই সেটা ইথিক্যালি গ্রাউন্ডেড হতে হবে, কিন্তু এটা করতে যেগুলো আমরা অবস্ট্যাকল ফেস করছি বা আমরা অলরেডি সেগুলো আমরা আমরা সরাতে পারছি সেটা আমি বলবো না, বাট আমি মনে করি যে মেজর কাজগুলো কিন্তু হয়ে গেছে। প্রথম কাজটা কি ছিল, যে ডিজিটাল সিকিউরিটি একটা ছিল, হলো আমাদের একদম মাথার উপর একটা খড়গ হিসাবে ছিল, যার মাধ্যমে যাকে ইউজ করে আপনি দেখেন একটা হিসাবে এসছে 7,000-এর বেশি কেস করা হয়েছে। এবং এটা মেন টার্গেটটা ছিল হলো মেন ইস্যুগুলোই ছিল ফ্রিডম অফ স্পিচকে ব্যাহত করা। বাংলাদেশের শেখ হাসিনার আমলে আপনার মানুষের যেহেতু মেইন স্ট্রিম মিডিয়াতে তারা কথা বলতে পারতো না অনেক ক্ষেত্রেই, সেই জন্য ফেসবুক আমি অন্যান্য মিডিয়া আমি পরে দিলাম, ইউটিউব একটু পরে এসছে, ফেসবুক বা ইউটিউব বা সোশ্যাল মিডিয়া এমাজ করেছে যে সবার ভয়েসটাকে কন্টেন্ট করার একটা ভেহিকল বা মিডিয়াম হিসাবে এমার্জ করেছে। তো সেইটাকে কার্ভ করার জন্য, সেইটাকে কন্ট্রোল করার জন্যই আসলে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট এবং পরে যেটা নাম ওরা দেয় যে সাইবার সিকিউরিটি অ্যাক্ট, এটা আসে। আমরা প্রথম যে কাজটা করেছি এই পুরো যেই অ্যাক্টটাকে আমরা বাদ দিয়েছি, নতুন অ্যাক্ট এসছে এবং নতুন অ্যাক্ট করার ক্ষেত্রে প্রথমে অনেকে কথা বলেছেন, আমরা প্রত্যেকটা গ্রুপের সাথে কথা বলেছি এবং এটা কনসালটেশন করে যেটা এসছে আমরা মনে করি যে এটা ইউনিভার্সালি অ্যাকসেপ্টেড, সবাই মতামত দিয়েছেন এবং এটা আমরা মনে করি না যে এটার মাধ্যমে কেউ অন্তত কোনো গ্রুপ বলতে পারবে যে তার প্রেস ফ্রিডমে আমরা এফেক্ট করছি। কিন্তু বাংলাদেশের তো শুধুমাত্র ল না, আরও অনেকভাবেই তো মানুষের মুখ বন্ধ করা হয়েছে। আমার মনে আছে আমি যখন এপিতে ছিলাম তখন এই খায়রুল আনোয়ার ভাইয়ের ওইখানে যেতাম, মুকুল ভাইয়ের ওইখানে যেতাম। মুকুল ভাই প্রায় বলতেন যে এটা করতে পারতেছি না, ওইটা করতে পারতেছি না, এটা লাইভ দিলে ডিজিএফআই থেকে ফোন আসে, ওইখান থেকে দিলে ওরা লোক পাঠিয়ে দেয়। এটা ছিল নিত্য নৈমিত্তিক ওনার গল্প, একদিন না, এটা প্রায় আমি ওনার এখানে যেতাম, চা খেতাম, ওনাদের চাটা ভালো ছিল, উনি প্রায় এই গল্পগুলো করতেন। তো আপনারা দেখেন আমরা 11 মাসে আমরা চেষ্টা করেছি এবং আমাদের তরফ থেকে বারবার বলা হয়েছে যে কোনো ধরনের কোনো সিক্রেট এজেন্সি, কোনো ধরনের কোনো ইন্টেলিজেন্স এজেন্সি যেন কোনো টিভি মিডিয়াকে বা নিউজ পেপারকে, কাউকে বা কোনো সাংবাদিককে একটা যেন ফোন না করে। যদি কেউ ভুল তথ্য দেয়, কেউ অপতথ্য দেয়, সেটা সরকারের একটা মেকানিজম আছে, সরকার সেটা দেখবে। আমরা বলবো, আমি একজনকে বলিও যে আপনার এই নিউজটা ভুল আছে, আপনি এই জিনিসটা ঠিকমতো দিচ্ছেন না। কিন্তু এই যে আগে যেটা ছিল যে আপনি সিক্রেট এজেন্সি দিয়ে একটা ভয়ের সংস্কৃতি করে আপনাকে মুখটারে বন্ধ করা, এটা কিন্তু আমি বলবো যে আমরা এটা করতে পেরেছি। আপনারা যদি তারপরেও কেউ যদি কোনো থ্রেট পান, আমি আবার আপনাদেরকে বলি আমাদেরকে জানাবেন, আবারও বলি, কেননা এই জিনিসটা তো আর এমন না যে এই আগে কয়দিন হয় নাই যে নতুন করে আবার হবে না, বা দুই একটা হয়ও নাই, আমি তো ওই গ্যারান্টি, কেউ হয়তো আমাকে বলছেন না। আমরা চাই আপনারা এই বিষয়ে সোচ্চার হন, এটা আপনাদের জন্যই। সামনে আর একটা পলিটিক্যাল গভর্নমেন্ট আসবে, তখনও যাতে আপনি এই ফ্রিডমটা এনজয় করেন, যে আপনি যে রিপোর্টের জন্য আপনাকে কেউ ফোন দিবেন। আপনি ভুল করতেই পারি, আমি জার্নালিস্ট হলে ভুল করাটা এটা আমার স্বাভাবিক। আমি এটার জন্য রিজাইন্ডার দিবে, আমি ওইটাকে রিজনটাকে দেখবো যে আমার এটা ভুলটা ঠিক, আমি কি আসলেই ভুল করেছি কিনা। আমি ভুল করলে আমি এটা জানাবো যে আমি ভুল করেছি, এই যে আমি এটার রেকটিফিকেশন দিয়েছি বা কিন্তু কারো এসে থ্রেট দিয়ে আপনার একটা নিউজ নামিয়ে ফেলা, আপনাকে থ্রেট দেওয়া, আপনাকে গুম করে ফেলা,
আপনার উৎপল দাসের কথা মনে আছে, উনি একটা পোস্ট দিয়েছেন কতদিনের জন্য উনি নাই। মুবাশশার আমাদের জার্নালিজম ডিপার্টমেন্টের গুম হয়ে গেছেন। কাজল, ফটোগ্রাফার কাজল গুম হয়ে গেছেন। তো আমরা তো সেইটা রিপিট চাই না, এবং আমরা চাই যে আপনারা এই বিষয়গুলো বারবার লেখেন। এই জন্য বারবার লেখেন, সেটা আমার নিজের ফ্রিডমের জন্য। আজকে আমি লিখলে আমি এম্পাওয়ার্ড হব, আর একটা সাংবাদিক এম্পাওয়ার্ড হবে, যাতে এই যেই ভয়ানক একটা পরিস্থিতি তৈরি হয়েছিল সেটা যাতে রিপিট না হয়, নেভার এগেন, আবার যেন এটা না হয় সেই জায়গাটায়। তো আর একটা হচ্ছে যে এটা তো সিক্রেট এজেন্সি বা অ্যাডমিনিস্ট্রেটিভ, অনেক ক্ষেত্রে আমরা সেই সময় শুনেছি যে একটা মিনিস্টার ফোন দিয়েছেন, এই তুমি এইটা সরাও না কেন। একটা ছেলে আছে কি, হাসান জাভেদ নামে একটা ছেলে, সে এখন ইউকেতে আছে, তাকে ফোন দিয়ে তার চাকরিটা খেয়ে দেওয়া হয়েছে। কারণ হচ্ছে সে এই রেলওয়ে মিনিস্টারের সাথে একটা হাসান মাহমুদের একটা ছবি ছিল, রেলওয়ে মিনিস্টারের সাথে একটা বিদেশি এম্বাসির এক অ্যাম্বাসাডারের ছবি ছিল। এই ছবিতে রেলওয়ে মিনিস্টারকে একটু কাচুমচু দেখা যাচ্ছে। ওই একটা ছবি সে ফেসবুকে পোস্ট করেছে, এবং ছবিটা যে সে নিয়েছে তাও না, ছবিটা ডিস্ট্রিবিউট করা। ওই কারণে তার চাকরি যায়, তুমি বিএনপির জামাতের দালাল, তার চাকরি চলে যাচ্ছে। তো এই কাজগুলো মানে আগে অ্যাডমিনিস্ট্রেটিভ হইতে, আগে যেমন ধরেন একটা পিএম অফিসের একজন একটা ডেপুটি প্রেস সেক্রেটারিও মনস্টার ছিলেন, ওনার জন্য এটা করা যাবে না, এটা করা যাবে না। আমরা তো সেই জায়গায় যেতে চাই না। আমরা চাই বাংলাদেশে প্রেস ফ্রিডমটা ইনস্টিটিউশনালাইজড হোক। একটা ছেলে এসে যেন বলতে পারে যে না, উইদাউট ফেয়ার সে একটা স্টোরি পারসিউ করতে পারে, একটা স্টোরিকে সে অনেকভাবে দেখতে পারে। আমাদের তো সত্যিকার অর্থে গত 15 বছর না, অনেক আমাদের তো অনেক অনেক পুরনো অনেক সমস্যা আছে, সবগুলো সে যেন নতুন করে দেখতে পারে, কোনো ভয়ের কোনো পরিবেশ না থাকতে পারে।